উফ অনেক গরম। আরে জান, তুমি এত লেট করলে কেন আসতে? আরে আর বলো না, রাস্তায় অনেক জ্যাম বুঝছো, সেই কারণে লেট হয়েছে। তো তুমি কি করছো পাবলিক প্লেস? আরে পাবলিক প্লেস তো কি হয়েছে, তুমি না আমাকে অনেক ভালোবাসো, আমরা তো ভালোবাসি দুজন একে অপরকে, তাহলে একটা হাঁক দিলে সমস্যা কি? হাত দিলে তো সমস্যা নাই, লোকে দেখলে কি ভাববে বলো তো? কি ভাববে? আমরা না খুব শীঘ্রই বিয়ে করব। বিয়ে করব, বাসা হাঁক দিব রাস্তাঘাটে? আচ্ছা যাই হোক, অনেক গরম, নাও কোল্ড ড্রিঙ্কস খাও। না না, আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো না। কেন খাবা না? নাও, গরমে ঘেমে গেছো দেখো। আরে জান, আমি একটু ওয়াশরুমে যাব, আমি এখন খাবো না। আরে বাবা, ওয়াশরুমে যাওয়ার আগে একটু খেয়ে যাও। আরে আমি তো তোমাকে বলছি আমার সমস্যা হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যাব, আমি এসে খাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেলে কিচ্ছু হবে না, নাও। আচ্ছা বুঝলাম না, তুমি আমাকে এত জোর করছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি ওয়াশরুমে যাও, ঠিক আছে। তাড়াতাড়ি এসো। শিট, যা যা, ওয়াশরুমে যাচ্ছিস তো যা, ওয়াশরুম থেকে এসে তো তোকে এটা খেতেই হবে, আর আমি এর ভিতর যা মিশানোর মিশিয়ে দিয়েছি। আরে ভাইয়া, তখন আপনি আমাকে কি দেখালেন? আফু, আমি আপনাকে যা দেখিয়েছি একদম ঠিক দেখিয়েছি। যা দেখিয়েছেন মানে? আমি তো কিছু বুঝলাম না। আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনার বয়ফ্রেন্ড আপনার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে নেশার ওষুধ মিশিয়েছে। আরে আমার বয়ফ্রেন্ড নেশার ওষুধ মিশিয়েছে, সে কথা আপনি কি করে জানেন? হ্যাঁ, আমি কি করে জানি সেটাই আপনাকে এখন বলছি। কারণ আপনার মতো আমার একটা বোন ছিল, আর আমার বোনকে আপনার বয়ফ্রেন্ড প্রতিনিয়ত নেশার ওষুধ খাইয়ে তার সাথে আজে বাজে কাজ করে সেসব ভিডিও করে আমার বোনকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতো। আর আমার বোন এত অপমান সহ্য করতে না পারে এই দুনিয়া ছেড়ে চলে যায়। আমি চাই আমার বোনের সাথে যে কাজটি হয়েছে সেম কাজটি আর কারোর সাথে না হোক, তাই আমি আপনাকে এসব বললাম। ভাইয়া, এখন আমি কি করব? চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে বলছি কি করবেন, শুনেন। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু আপনাকে ঠিক যেমনটা বলবো ঠিক তেমনই আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। এখন আসে না কেন? কখন খাওয়াবো ওকে এটা? আরে জান, দেখো তোমার জন্য আমি চিপস নিয়ে এসেছি। আরে এটা কেন আনতে গেলাম বুঝলাম না। নাও না। আমার খাও, তুমি খাও। আরেকটা। আরে নাও, তোমার জন্যই তো আনছি। আরে এই নাও না, এটা খাও, গলায় বাজবে। আরে তুমি আমাকে এটা কেন খাওয়াইলা? আরে তুমি এমন করছো কেন? আমি তো তোমাকে কোল্ড ড্রিঙ্কসই খাওয়াইছি, বিষ তো খাওয়াইনি। আরে এটার ভিতরে আমি নেশার ওষুধ মিশিয়ে দিয়েছি। কি? তুমি এটাতে নেশার ওষুধ মিশিয়েছো আমাকে খাওয়ানোর জন্য? কেন? কেন সেটা আমি বলছি। আরে ভাই আপনি? হ্যাঁ আমি। এই তোর ফোন কোথায়? ফোন বের কর, ফোন কোথায় বের কর বলছি। আরে কি করবেন ফোন? বস বস এখানে। এই তোর ফেস লক দে, ফেস লক দে বলছি। হ্যাঁ। আরে ভাই কি করতেছেন আপনি? এই চুপচাপ এখানে বসে থাকবি, আমি কি করছি সেটা একটু পরেই বুঝতে পারবি। ব্যাস হয়ে গেছে। আমি তোর ফোন থেকে তুই এতদিন মেয়েদের যেসব আজে বাজে ভিডিও রেখেছিলি সব ডিলিট করে দিয়েছি। এই তুই কী ভেবেছিস এরকম আজে বাজে ভিডিও দিয়ে মেয়েদেরকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে তাদের সরলতার সুযোগ নিবি? আফসোস, আজকের পর থেকে তুই এইসব কাজ আর করতে পারবি না, কারণ তোর সেসব মূল প্রমাণ আমি ডিলিট করে দিয়েছি। আর আপু, আপনাকে বলতেছি, আজকে এই মানুষরূপী জানোয়ারটা আপনার সাথে যে কাজটি করতে চেয়েছিল এই সেম কাজটি এই মানুষরূপী জানোয়ারটা আমার বোনের সাথে করেছিল আজকের থেকে প্রায় 1 বছর আগে। আর আমার বোনের সঙ্গে শুধু একবার নয়, এই মানুষরূপী জানোয়ারটা আমার বোনের আজে বাজে ভিডিও আমার বোনকে দেখিয়ে আমার বোনকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে তার সাথে তার সরলতার সুযোগ নিয়েছে। আর আমার বোন আমাকে এসব না বলতে পেরে এবং এত অপমান সহ্য করতে না পারে আমার বোন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আমি তখন থেকে প্রতিজ্ঞা করি যে এই জানোয়ারটাকে আমি আমার নিজের হাতে শাস্তি দেব, কিন্তু আমি সেই সুযোগ কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। আজকে যখন আমি দূর থেকে দেখতেছিলাম যে এই মানুষরূপী জানোয়ারটাই আপনার সাথে সেম কাজটি করতেছিলাম, তখন আমি আর ঠিক থাকতে পারলাম না। তখন আমি ভেবে নিই আমার বোনের সাথে যে কাজটি হয়েছে আমি দ্বিতীয়বার এই কাজটি অন্য কারোর সাথে হতে দিব না। তাই আমি আপনাকে আয়নার ভিতরে দেখাই যে এই মানুষরূপী জানোয়ারটি আপনার কোল্ড ড্রিঙ্কসের ভিতরে নেশার ওষুধ মিশাচ্ছিল। আফু, আপনি জানেন অবাক হয়ে যাবেন যে এই জানোয়ারটি শুধু আমার বোন এবং আপনি না, এবং হাজারো হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে। এই তুই কী ভেবেছিস এরকম কাজ করবি, একের পর এক অপকর্ম করে যাবি আর কেউ কখনো কিছু দিয়ে বুঝতে পারবে না? আফসোস, তোর এই ধারণাটা ভুল ছিল। আরে ভাই, আমার বোন কী দোষ করেছিল? তুই আমার বোনের জীবনটা কেন এভাবে নষ্ট করলি বল? তুই জানিস
তুই আমার বোনের সাথে এই কাজটি করার পর আমার বোন লজ্জায় শরমে কাউকে কখনো কিছু বলতে পারেনি। শেষ পর্যন্ত আমার বোন এই দুনিয়া ছেড়ে চলে যায়। আরে ভাই তুই জানিস আমি আমার বোনকে কতটা ভালোবাসতাম। আমার বোনকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আমার সেই বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। এই তুই জানিস ভাই, ছোটোবেলায় না আমরা আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বোনের যখন 2 বছর না, তখন আমার বাবা মা মারা যায়। আমার বোন ছোটো থেকে কখনো মা বাবার ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা কিছুই পায়নি। কিন্তু আমি মানুষটা আমার জীবনের উপর পার করে হলেও না, আমি আমার বোনকে দেখেছি, আমার বোনকে লালন পালন করেছি। আমি মানুষের বাড়িতে বাড়িতে মানুষের দুয়ারে কাজ করেছি শুধুমাত্র আমার বোনের জন্য। আমার অনেক শখ ছিল, আমার অনেক ইচ্ছা ছিল, অনেক আশা ছিল আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করব, তাকে আমি ডাক্তার বানাবো। কিন্তু তোর মতো মানুষরূপী জানোয়ারদের কারণে না আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারিনি। তুই শুধু আমার বোনের জীবনটাই নষ্ট করিসনি, তুই এরকম হাজারো বোন, হাজারো স্ত্রীর জীবন নষ্ট করেছিস। এই আজকে যদি তোর ঘরের বোনের সাথে বা তোর স্ত্রীর সাথে এমন একটি নিকৃষ্ট মনের কাজ হতো, তুই ভাই হিসেবে কখনো ঠিক থাকতে পারতি, তুই স্বামী হিসেবে কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। কারণ সেটা থাকতো তোর বোন, সেটা থাকতো তোর স্ত্রী, কারণ সেগুলো তোর ছিল, অন্য কারো ছিল না। এই তোকে একটা কথা বলি, একটা কথাই আছে না বাঙালি ভাষায়, কুকুরের লেজ হাজার টানলেও না সেটা কখনো সোজা হয় না। তোকে এসব বলে লাভ কি? কারণ তোর ভিতরে কোনো মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই। আজকে তোর ভিতরে যদি মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে তুই এরকম একটা নির্দিষ্ট কাজ কখনো কারোর সাথে করতে গেলে একটাবার হলেও ভাবতি। কারণ তুই মানুষ না, তুই একটা অমানুষ। আর আপু, আপনাকে বলছি, আপনি যা করবেন একটু ভেবে চিন্তা করবেন। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। আমি এতদিন ভুল মানুষকে ভালোবেসেছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি না থাকলে আমার যে কি অবস্থা হতো আমি নিজেও জানি না। আপনার জন্য আজকে আমার জীবনটা বেঁচে গেছে। আর এই জানোয়ারটাকে জানেন আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। আর এই তোকে বলছি, তোকে আমি কম ভালোবাসতাম বল? তুই যখন আমার কাছে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, তুই যা বলেছিস আমি তাই শুনেছি। কিসের কমতি ছিল বল? তুই কিভাবে পারলি এরকম একটা নিকৃষ্ট কাজ আমার সাথে করতে? বল কিভাবে পারলি? তোকে আমি কম ভালোবাসতাম? কি অপরাধ ছিল আমার? এই শুনেছিস এই মেয়েটি তোকে কতটা ভালোবাসতো? এই মেয়েটি তার জীবনের থেকেও না তোকে বেশি ভালোবাসতো। আর তুই কি করলি শেষ পর্যায়ে? তার সরলতার সুযোগ নিয়ে তুই তার সাথে আজে বাজে কাজ করার প্রস্তুতি নিলি। আরে ভাই, তোকেই ভাই কেন বলছি এসব? কারণ তুই তো একটা মানুষ না, তুই একটা অমানুষ। কারণ তোর ভিতরে কোনো মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই। আর তোকে এসব বলে না কোনো লাভ নেই, কারণ কুকুর লেজ টানলেও সোজা হয় না। এটা তোকে আমি আগেই বলেছি। তোকে আমি এত কিছু বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি তোকে আইনের হাতে তুলে দিব। এই এই কোথায় যাচ্ছিস? কি ভেবেছিস এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি? না, কখনোই এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না, কারণ আমি তোকে সেই সুযোগটা দিব না। এই তুই জানিস আমি চাইলে তোকে এখন এখানে মারতে মারতে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু সেটা আমি কেন করবো না? কারণ আমি তোর মতো অমানুষকে মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না। তাই তোকে আমি আইনের হাতে তুলে দিব। বোন চলো, ওকে এখন এই মুহূর্তে থানায় গিয়ে আইনের হাতে তুলে দিব। হ্যাঁ ভাইয়া চলে। আমাকে মাফ করো। আয় তোকে মাফ করবো, তোকে